কাহিনী শুরু হয় ছোট্ট ছেলে জ্যাককে দেখিয়ে, যে তার বাবার সঙ্গে থাকত। সে দৈত্যদের গল্প পড়তে খুব পছন্দ করত, যেগুলো তার মা তাকে পড়ে শোনাতেন যতদিন তিনি বেঁচে ছিলেন। গল্পটা ছিল এমন, অনেক বছর আগে কিছু সন্ন্যাসী জাদুকরী বীজ পেয়েছিলেন। তারা ভেবেছিলেন এই বীজ থেকে আকাশ পর্যন্ত যাওয়ার রাস্তা তৈরি হবে। কিন্তু যখন তারা উপরে পৌঁছলো, তখন তারা কিছু ভিন্ন জিনিস পেল। একটা জায়গা যা আকাশ আর মাটির মাঝখানে ছিল। সেই জায়গার নাম ছিল গ্যান্ডোয়া, যেখানে ভয়ঙ্কর দৈত্যরা বাস করত। তখন সেই জাদুকরী গাছের সাহায্যে দৈত্যরা নিচে নেমে এসে মানুষের উপর অত্যাচার শুরু করে। এই একই গল্প সেই সময় রাজকুমারী ইজাবেলকেও শোনানো হচ্ছিল। তার মা গল্পটা শুনিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি আবার ভয় পাচ্ছ নাকি সেই দুই মাথাওয়ালা দৈত্যকে দেখে, যে নাকি সব দৈত্যের রাজা? রাজকুমারী হাসিমুখে উত্তর দিল, না না, আমি ভয় পাই না। গল্পে বলা হলো, সন্ন্যাসীরা দৈত্যদের হৃদয় গলিয়ে একটি মুকুট তৈরি করে এবং সেটি রাজা এরিকের মাথায় পরিয়ে দেয়। সেই মুকুটের শক্তিতে রাজা এরিক দৈত্যদের নিয়ন্ত্রণে নিয়ে আবার গেন্ডুয়াতে পাঠিয়ে দেয়। এরপর জাদুকরী গাছগুলো কেটে ফেলা হয় এবং শান্তি ফিরে আসে। সেই বিশেষ মুকুটটিও রাজা এরিকের সঙ্গে কবর দেওয়া হয়। আর এই গল্প একসময় কেবল কাহিনীতে পরিণত হয়। যখন জ্যাকের বাবা তাকে ঘুম পাড়াতে যাচ্ছিলেন, তখন জ্যাক জিজ্ঞেস করে, দৈত্যরা আবার ফিরে আসবে না তো? বাবা বলেন, যদি এসেও পড়ে তবে রাজার বংশধরেরা তাদের রুখে দেবে। কিন্তু আসলেই তো দৈত্য বলে কিছুই নেই। অন্যদিকে রাজকুমারীর মা তাকে বলেন, তুমি কিন্তু রাজা এরিকের রক্তধারা। তারপর দেখানো হয় জ্যাকের বাবা ঘর থেকে বেরিয়ে গেলে জ্যাক আবার বই পড়তে লাগে। সেখানে লেখা ছিল, একদিন দৈত্যরা ফিরে আসবে, মানুষের সঙ্গে যুদ্ধ করবে আর এরিকের বংশধরকে মেরে ফেলবে। 10 বছর পরে জ্যাকের চাচা তাকে শহরে পাঠালেন ঘোড়া বিক্রি করার জন্য। তিনি সতর্ক করে দিলেন পথে যেন মন অন্যদিকে চলে না যায়। শহরে পৌঁছে এখন তরুণ জ্যাক ঘোড়া বিক্রি করার চেষ্টা করছিলেন, কিন্তু তার মন চলে গেল শহরের নাট্যশালার দিকে, যেখানে কিং এরিক আর দৈত্যদের গল্প নাটক আকারে বলা হচ্ছিল। নাটক দেখতে গিয়ে জ্যাক এক সুন্দরী মেয়েকে দেখতে পায়। মেয়েটিও খেয়াল করে জ্যাক তাকে দেখছে। নাটক শেষ হওয়ার আগেই 3 জন লোক সেই মেয়েটিকে বিরক্ত করতে লাগে। মেয়েটি যখন বাইরে যাচ্ছিল, তখন জ্যাক তাদের পিছু নিয়ে গিয়ে বাধা দেয়। তখন একজন জ্যাকের মুখে ঘুষি মারে, কিন্তু জ্যাক শান্তভাবে বলে, মেয়েটিকে ছেড়ে দাও। ঠিক তখনই রাজার বিশেষ সৈন্যরা এসে হাজির হয়, আর 3 জন তৎক্ষণাৎ ক্ষমা চাইতে শুরু করে। জ্যাক ভেবেছিল বোধহয় তার ভেতরেই কোনো বিশেষ শক্তি আছে, কিন্তু আসলে সবাই যখন দেখল যে রাজকুমারী ঘোড়ায় উঠেছেন, তখনই তারা হাঁটু গেড়ে বসে পড়ে। এ দেখে জ্যাক অবাক হয়ে যায়। পরে সে বুঝল আসল ব্যাপারটা কি। কিছুক্ষণ পর জ্যাক বাইরে বেরিয়ে দেখে তার ঘোড়া চুরি হয়ে গেছে। এদিকে রাজপ্রাসাদে রাজার উপদেষ্টা রিকের কাছে এক পুরোহিত এসে হাজির হয়। তার চেহারা দেখে রিক সন্দেহ করে। সঙ্গে সঙ্গে সে রাজা এরিকের পুরনো কক্ষে গিয়ে দেখে নিল সবকিছু ঠিক আছে কিনা। সেখানে গিয়ে সে দেখল জাদুকরী বীজগুলো চুরি হয়ে গেছে, তবে রাজা এরিকের বিশেষ মুকুট এখনো আছে। রিক সঙ্গে সঙ্গে সৈন্যপ্রধান উইককে বলল, শহরের গেটগুলো বন্ধ করে দাও, ওই পুরোহিত যেন কোনোভাবেই পালাতে না পারে। পুরোহিত বুঝতে পারছিল যে সৈন্যরা তাকে খুঁজছে। ঠিক তখনই সে ঘোড়া বিক্রি করা জ্যাককে দেখতে পায়। পুরোহিত জ্যাকের কাছে গিয়ে বলে, আমার কাছে টাকা নেই, কিন্তু তোমাকে জাদুকরী বীজ দিতে পারি। এইগুলো খুব বিশেষ বীজ। এইগুলোর বিনিময়ে আমি পরে তোমাকে অনেক টাকা এনে দেব, কিন্তু যে করেই হোক এইগুলো যেন হারিয়ে না যায় আর বেচতে না পারে। তখন জ্যাক একটু দ্বিধায় পড়ে যায়, কিন্তু পুরোহিত ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শহর ছাড়ার আগেই উইকের লোকেরা তাকে ধরে ফেলে। এদিকে জ্যাকের চাচা রেগে গেলেন। সে জ্যাককে বললেন, ঘোড়ার বদলে এই 4টে বীজ নিয়ে এসেছ, এতটুকুই বুদ্ধি তোমার? অন্যদিকে রাজা তার মেয়েকেও বকাঝকা করছিলেন, তুমি কোনো সৈন্য ছাড়া কেন প্রাসাদ থেকে বেরিয়েছিলে? শিগগিরই তুমি এই রাজ্যের রানী হবে। কিন্তু রাজকুমারী প্রতিবাদ করে, যদি আমি রানী হব তবে আমার কথাও শোনা হোক। কেন আমার বিয়ে দিতে চাইছো এমন একজনের সঙ্গে যে আমার থেকে দ্বিগুণ বয়সের? আসলে রাজা চাইছিলেন রাজকুমারীর বিয়ে হোক রড্রিগের সঙ্গে, কিন্তু ইজাবেল তাতে রাজি ছিল না। সে বলল, আমি কোনো দুর্বল মেয়ে নয়। এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে জ্যাকের চাচা রাগে বীজগুলো টেবিল থেকে ফেলে দেয় আর গজগজ করতে করতে চলে যায়। এরপর আমরা দেখি উইক আর রিক সেই পুরোহিতকে জেরা করছে। ম্যাক বলে, এই বীজগুলোকে যেখানে চাপা দিয়ে রাখা হয়েছে সেখানে থাকতে দাও। এইগুলো কালো জাদু দিয়ে তৈরি, এগুলোকে কন্ট্রোল করা সম্ভব নয়। রিক তার কথা উপেক্ষা করে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর জ্যাক তার চাচার জন্য চিন্তিত হচ্ছিল। সে তখন জ্বরের মধ্যে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। সেই সময় রাজকুমারী যে প্রাসাদ থেকে পালিয়েছিল পথ হারিয়ে ফেলে। সে দূর থেকে জ্যাকের বাড়ির আলো দেখে সেই দিকে আসে। ঠিক তখনই জ্যাক তার চাচাকে খুঁজতে বেরোনোর জন্য তৈরি হচ্ছিল। রাজকুমারী তার দরজায় কড়া নাড়ে। জ্যাক তাকে ভেতরে নেয় আর দুজন কথা বলতে লাগে।
ঝড়ের কারণে পানি গড়িয়ে ধীরে ধীরে এক জাদুকরী বীজের কাছে চলে যায়। জ্যাক ইজাবেলকে সেই দৈত্যের গল্পের বই দেখায়, যা সে ছোটবেলায় পড়ত। তারা দুজন এমন আচরণ করছিল যেন একে অপরকে চিনতেই পারছে না। জ্যাক জিজ্ঞেস করল, তুমি কার থেকে পালাচ্ছ? রাজকুমারী উত্তর দিল, তোমার জানার দরকার নেই। এদিকে নিচে রাখা সে জাদুকরী বীজটিতে পানি পৌঁছে যায় এবং সেটা অঙ্কুরোদ্গম হতে শুরু করে। কিন্তু তারা দুজনেই কিছুই টের পায় না। হঠাৎ বাড়ি কাঁপতে লাগলো, আর বিশাল এক গাছ দ্রুত বেড়ে উঠতে শুরু করলো। গাছটা এত দ্রুত বড় হচ্ছিল যে জ্যাক বাড়ি থেকে পড়ে যায়, কিন্তু ইজাবেল বাড়ির ভেতরে আটকা পড়ে। পুরো বাড়িটাই গাছের সাথে উপরে উঠতে শুরু করে। জ্যাকও দ্রুত উপরে উঠতে থাকে রাজকুমারীকে বাঁচানোর জন্য। কোনোভাবে সে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ইজাবেল যখন দরজা খুলে ভুলবশত জ্যাককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পড়তে পড়তেই জ্যাকের হাতে রাজকুমারীর মায়ের ব্রেসলেট চলে আসে। অদ্ভুতভাবে সে পড়ে গেলেও বেঁচে যায়, তবে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরদিন সকালে বিশাল লতা গাছ দেখে রাজাও সেখানে আসে। তিনি জ্যাককে তুলে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে আমার মেয়ের ব্রেসলেট কেন? বাজারের সেই বিশেষ সৈনিক অ্যালমন্ড জ্যাককে চিনে ফেলে। তারপর জ্যাক তাকে সব খুলে বলে। রাজা সিদ্ধান্ত নিলেন জ্যাক, রড্রিক আর অ্যালমন্ড একসাথে ইজাবেলকে খুঁজে বের করবে। কিছুক্ষণ পর তারা সবাই সেই বিশাল গাছে উঠতে শুরু করে। রড্রিক অবশ্য নিজের আলাদা চাল চালছিল। জ্যাক অ্যালমন্ডকে জিজ্ঞাসা করলেন, উপরে কি আছে? তুমি কি সেই দৈত্যদের গল্প বিশ্বাস করো? অ্যালমন্ড বলল, হতে পারে সত্যি দৈত্য আছে। সে আরও বলল, তুমি এসব করছো শুধু রাজকুমারের মন জেতার জন্য। কিন্তু সে যদি রড্রিককে বিয়ে নাও করে, তবুও তোমার মতো সাধারণ ছেলেকে বিয়ে করবে না। তাদের আরেক সৈনিক ক্রন হঠাৎ জ্যাককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জ্যাক কোনোভাবে বেঁচে যায়। তারা অনেক কষ্ট করে উপরে উঠতে থাকে। উপরে ওঠার রাস্তাটা খুব লম্বা ছিল, তাই তাদের অনেক সৈন্যরা মারা যায়। শেষে মাত্র 6 জন বেঁচে থাকে। অবশেষে পরের দিন সকালে তারা লতা গাছের শীর্ষে পৌঁছে যায়। সেখানে তারা বাড়ির ভাঙা টুকরো দেখতে পায়। তখন সবাই রাজকুমারীকে খুঁজতে রহস্যময় জগতে ঢুকে পড়ে। এদিকে রড্রিক জ্যাককে থামিয়ে হুমকি দেয়, সব জাদুকরি বীজ আমাকে দিয়ে দাও। তখন জ্যাক তাকে বীজ ভর্তি থলি দিয়ে দিল। রিক বলল, এটা কারো কাছে বলা যাবে না। কিন্তু জ্যাক অনেক চালাক ছিল। সে একটিমাত্র বীজ লুকিয়ে রেখেছিল। তারপর দেখা যায় অ্যালমন্ড আর ক্রন ইজাবেলের রেখে যাওয়া চিহ্ন পায়। তারা দ্রুত সেইগুলো অনুসরণ করে। তখনই জ্যাক তার দেওয়া সেই বই খুঁজে পায়। সে বুঝতে পারে রাজকুমারী এখানেই কোথাও আছে। কাছেই ভাঙা গাছের ডাল দেখে জ্যাক ভাবল, নিশ্চয়ই কোনো বিশাল জিনিস তাকে ধরে নিয়ে গেছে। নিশ্চয়ই সে বিপদে আছে। অ্যালমন্ড সৈনিকদের 2 দলে ভাগ করে দিল। ক্রন আর জ্যাক খাবারের জন্য শিকার খুঁজতে বেরোলো, কিন্তু তারা ফাঁদে পড়ে যায়। অ্যালমন্ড ফাঁদ কাটতে শুরু করে। তখনই হঠাৎ দেখে ওদের দিকে কেউ আসছে। তারা লুকিয়ে পড়ে। এক দৈত্য এসে একটি ভেড়াকে পুরো গিলে নেয়। তখন হঠাৎ ক্রনের গন্ধ দৈত্য টের পেয়ে যায়। সে ক্রনকে খুঁজে বের করে ফেলে। তখন ক্রন পালানোর চেষ্টা করে, কিন্তু দৈত্য এক লাফে তাকে ধরে ফেলে। দৈত্য তাকে খেতে যাচ্ছিল, কিন্তু অ্যালমন্ড আক্রমণ করে। এবার দৈত্য দুজনকে ধরে নিয়ে যায়। জ্যাক চুপচাপ তাদের পিছু নেয়। অন্যদিকে আরেক দল এক ঝর্ণার কাছে গিয়ে পৌঁছায়। সেখানে রিক ধোঁকা দিয়ে এক সৈনিককে ফেলে দেয়। হঠাৎ এক দৈত্য রিককে ধরে খেয়ে ফেলে। সেখানে আরও এক দৈত্য আসে, কিন্তু রড্রিক সময় মতো সেই বিশেষ মুকুট পরে ফেলে। ফলে তার জীবন বেঁচে যায়। অন্যদিকে দেখা যায় জ্যাক দৈত্যের পিছু নিতে নিতে তাদের শহরে পৌঁছে যায়। সেখানে সে দেখে ইজাবেলকে এক দৈত্য বন্দি করে রেখেছে। সেই দৈত্য ইজাবেলকে জিজ্ঞেস করছিল, তুমি এখানে কিভাবে এলে? ইজাবেল চুপ করে থাকে। দৈত্য আবার জিজ্ঞেস করল, আর কেউ এসেছে কিনা? ইজাবেল বলে, না, আমি একাই এসেছি। তবে 2 মাথাওয়ালা দৈত্য জেনারেল ফেলন জানত যে ইজাবেল কিং এরিকের বংশধর। সে সবার সামনে দেখালো মানুষ আবার ফিরে এসেছে। ঠিক তখনই অন্য এক দৈত্য ক্রন আর অ্যালমন্ডকে নিয়ে আসে। তারা প্রশ্ন করে, কিন্তু ক্রন উত্তর না দিয়ে তাদের নিয়ে ঠাট্টা করে। হঠাৎ এক দৈত্য এক ঝটকায় ক্রনকে খেয়ে ফেলে। জ্যাক শব্দ শুনে চুপচাপ সেখানে যায়। তখন জেনারেল ফেলান অ্যালমন্ডকে হুমকি দেয়, যদি উত্তর না দাও তবে ইজাবেলকে খেয়ে ফেলবো। এর মধ্যেই দৈত্যরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে, কে খাবে তাকে নিয়ে। ঠিক তখনই রড্রিক মুকুট পরে হাজির হয়। সব দৈত্যই হাঁটু গেড়ে মাথা নোয়ায়, এমনকি জেনারেলও। অ্যালমন্ড ভেবেছিল রড্রিক তাদের বাঁচাতে এসেছে, কিন্তু রড্রিক সরাসরি সিংহাসনে গিয়ে বসে। তা দেখে ইজাবেল আর অ্যালমন্ড অবাক হয়ে যায়। যখন রড্রিক বলে, এখন থেকে তোমরা আমার হয়ে লড়বে। কাল সকালে আমরা মানুষদের দুনিয়ায় আক্রমণ করব। তোমাদের সেনা প্রস্তুত করো। জেনারেল ফেলান একদমই এটা পছন্দ করে না। এদিকে জ্যাক একটা ঘরে ঢুকে যায়, যেখানে মানুষদের কাছ থেকে লুট করা জিনিস রাখা ছিল।
তখন সে শুনল ইজাবেল প্রাণ ভিক্ষা চাইছে, কারণ দৈত্যরা তাকে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। জ্যাক দ্রুত সেখানে পৌঁছায়। সে ইজাবেলকে বের করতে পারছিল না, তাই অ্যালমন্ডের কাছে গিয়ে তাকে একখানা ছুরি দেয়। কিন্তু দৈত্য অ্যালমন্ডকে আটকে ময়দা মাখিয়ে ওভেনে ঢুকিয়ে দেয়, যেন তার সমোসা বানাতে চাইছে। জ্যাক উপরে উঠে যায়। হঠাৎই অ্যালমন্ড ময়দা ভেঙে বেরিয়ে আসে। ঠিক তখনই দৈত্য ইজাবেলকে খাঁচা থেকে টেনে বের করে। জ্যাক সুযোগ নিয়ে এক বিশাল ছুরি তুলে নেয় এবং দৈত্যকে আঘাত করে। অল্প সময়ের মধ্যেই অ্যালমন্ডও নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। তখন ইজাবেল লুকিয়ে পড়ে, আর জ্যাক দৈত্যের পিঠে ঝুলে পড়ে। দৈত্য জ্যাককে পিষে ফেলতে গিয়ে নিজেকেই দেয়ালে আছড়ে মারে। অবশেষে সে নিজেই মারা যায়। এটা দেখে অ্যালমন্ড হতবাক হয়ে যায়, জ্যাক এত বড় দৈত্যকে কিভাবে মেরে ফেলেছে। তখন জ্যাক বলে, আমার একটা রাস্তা জানা আছে, দ্রুত আমার সঙ্গে চলো। নিচে রাজা তার জেনারেলকে জিজ্ঞেস করে বলে, এই জাদুকরি গাছটা কেটে ফেলা উচিত কিনা। তখন জেনারেল পরামর্শ দিলেন যে একটু অপেক্ষা করি, না হলে যারা আমাদের লোকজন উপরে গেছে তারাও আর ফিরে আসতে পারবে না। উপরে কিছুক্ষণ পরেই জ্যাক, অ্যালমন্ড আর রাজকুমারী নদীর ধারে চলে আসে। সেখানে তারা এক ঘুমন্ত দৈত্যকে দেখতে পায়। জ্যাক ভাবল মৌমাছির চাক ব্যবহার করে এটাকে জাগিয়ে দেই, তখন ও দৌড়ে পালাবে আর আমাদের দিকে খেয়ালও করবে না। দুজনেই সেই ঘুমন্ত দৈত্যের কাছে গিয়ে চাকটা তার মুখোশে ঢুকিয়ে দেয় আর ছুটে গিয়ে লুকিয়ে পড়ে। কয়েক মুহূর্ত পরেই দৈত্য হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। তারপর ভারসাম্য হারিয়ে সে পাহাড়ের ধার থেকে নিচে পড়ে যায়। এই বিপদ থেকে বেঁচে যাওয়ার খুশিতে ইজাবেল আর জ্যাক একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু অ্যালমন্ডের তা ভালো লাগে না। নদীর ধারে হাঁটতে হাঁটতে অ্যালমন্ড বলল, আমাকে এখানেই থাকতে হবে, যাতে রড্রিকের দিকে নজর রাখা যায়। সে জ্যাককে বলল, রাজকুমারীকে তুমি বাড়ি নিয়ে যাও, এখন থেকে তুমি তার রক্ষক। ইজাবেল অ্যালমন্ডকে বিদায় জানালো আর দুজনে সেখান থেকে চলে গেল। এদিকে সেই বড় দৈত্য জাদুকরি গাছের নিচে গিয়ে পড়ে। রাজা তা দেখে জেনারেলকে বলেন, আমার মেয়ে গোটা রাজ্যের চেয়েও বেশি জরুরি নয়, সবার জীবন বিপদের মুখে পড়বে, কেটে ফেলো এটাকে। জেনারেল তখনও চাইছিলেন যে রাজকুমারী ফেরার জন্য অপেক্ষা করা হোক, কিন্তু রাজা নিজেই তরোয়াল তুলে নিয়ে গাছ কাটতে শুরু করেন আর জোরে জোরে কাঁদতে কাঁদতে মেয়ের কাছে ক্ষমা চাইতে থাকেন। রাজার ইচ্ছা দেখে জেনারেল তার সৈন্যদের বলল, দ্রুত এটাকে কেটে ফেলো। এদিকে জ্যাক আর ইজাবেলও গাছ বেয়ে নেমে আসছিল। দূর থেকে তারা নিজেদের শহর দেখতে পাচ্ছিল, কিন্তু ভেবে পেল না নিচের লোকজন তখন কি করছে। ওদিকে গাছ কাটা খুব দ্রুত চলছিল। অন্যদিকে গেন্ডুয়া রাজ্যে অ্যালমন্ড রড্রিকের অপেক্ষায় ছিল। হঠাৎ সে দেখতে পেল দৈত্যের সেনা এগিয়ে আসছে। রড্রিক এলো এবং তীরে গেল। তখন হঠাৎ অ্যালমন্ড তার ওপর আক্রমণ করে এবং তার কাছে থাকা জাদুকরি বীজ পড়ে যায়। তখন দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। রড্রিক দৈত্যদের সাহায্য চাইছিল, কিন্তু জেনারেল ফেলান তার লোকেদের বলল তাকে বের করে দাও। লড়াইয়ে রড্রিক জিততে চাচ্ছিল, কিন্তু অ্যালমন্ড তার তরোয়াল ধরে তাকে আহত করে। সুযোগ নিয়ে রড্রিক অ্যালমন্ডকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু অ্যালমন্ড শেষ মুহূর্তে তার ছুরি তুলে তাকে মেরে ফেলে। দৈত্যরা তখনও রড্রিকের কাছে পৌঁছাতে পারেনি আর সে মারা যায়। তবে এবার তারা মুকুট পায়। তখন জেনারেল ফেলান সেটিকে আঙ্গুলে পরে দৈত্যের রাজা হয়ে যায়। এদিকে নিচে গাছ কেটে ফেলার পর গাছ অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। জ্যাক আর ইজাবেলও তা টের পায়। গাছ দ্রুত নিচে পড়ে যাচ্ছিল। জ্যাক ইজাবেলকে বলল, আমাকে শক্ত করে ধরে রাখো। অ্যালমন্ডও গাছে উঠে পড়ে তা ভাঙার আগেই। তখন ফেলন তাকে দেখে নেয়। জ্যাক গাছের এক অংশ দড়ির মতো ব্যবহার করে ঝুলতে ঝুলতে ইজাবেলকে নিয়ে নিচে নেমে যায়। এদিকে গাছের যে উপরের অংশ অ্যালমন্ড ধরেছিল তা রাজপ্রাসাদে গিয়ে পড়ে। মাটিতে পড়ার আগেই অ্যালমন্ড লাফ দিয়ে বেঁচে যায়। তখন রাজা দুঃখ পেলেন এই ভেবে যে হয়তো মেয়ে মারা গেছে। কিন্তু হঠাৎ ইজাবেলকে নিয়ে জেনারেল এসে হাজির হয়। ইজাবেল তার বাবাকে সব ঘটনা বলে। রাজা তার মেয়েকে বাঁচানোর জন্য জ্যাককে পুরস্কৃত করেন এবং তার কৃতজ্ঞ প্রকাশ করেন। বিদায় নেওয়ার সময় জ্যাক বইটা ইজাবেলকে দিয়ে বলে যেন তাকে অন্তত মনে রাখে। তারপর রাজকুমারী বাবার সঙ্গে চলে যায়। সবার মনে হলো বিপদ কেটে গেছে, কিন্তু ফেলন রড্রিকের কাছে থাকা জাদুকরি বীজ পেয়ে যায়। সে পানিতে ছুঁড়ে দিতে আবার নতুন গাছ জন্মায় আর দৈত্যরা চড়তে শুরু করে। জ্যাক দৈত্যদের নিচে আসতে দেখে ঘোড়ায় চড়ে রাজাকে খবর দিল। শিগগিরই দৈত্যরা মাটিতে নেমে আসছে, যুদ্ধ শুরু হবে। তখন অ্যালমন্ড সেনাদের তৈরি করে। তীর, ধনুক, গরম তেল সবই প্রস্তুত। রাজ্যের দরজা বন্ধ করে দেয়া হয়। রাজ্যে ঢোকার একমাত্র সেতু উঠিয়ে নেওয়া হয় আর যুদ্ধ ভয়ঙ্কর রূপ নেয়। ফেলন অবশেষে রাজকুমারীকে গন্ধে খুঁজে বের করে।
সে ইজাবেলকে ধরে ফেলে। জ্যাক প্রাণপণ চেষ্টা করে তাকে বাঁচাতে। ফেলন তাকে গিলে খেতে যাচ্ছিল, কিন্তু জ্যাক শেষ বিষটা তার মুখে ঢুকিয়ে দেয়। বিষ তার পেটের ভেতর থেকে গাছ হয়ে বেরোতে শুরু করে আর তাকে ছিঁড়ে ফেলে। সেই গাছ প্রাসাদও ভেঙে দেয়। দুই মাথাওয়ালা দৈত্য ফেলন মারা যায়। তখন তার হাতসহ মুকুট জ্যাকের কাছে এসে পড়ে। এই দৃশ্য দেখে বাকিরা সব অস্ত্র ফেলে দেয় আর মানুষের সামনে নত হয়। পেছন থেকে জ্যাক মুকুট পরে সামনে আসে। ইজাবেলও তার হাত ধরে। তারপর দেখানো হয় জ্যাক তার সন্তানদের গল্প শোনাচ্ছে, যেখানে দৈত্যদের আবার নিজেদের ভূমিতে পাঠানো হয়েছিল। রাজকুমারীও এক সাধারণ গ্রামের ছেলেকে বিয়ে করেছিল। শিশুরা ভয়ে জিজ্ঞাসা করল যদি দৈত্যরা আবার ফিরে আসে। জ্যাক তখন বলল মুকুট এক নিরাপদ স্থানে রাখা আছে। তখন ইজাবেল এসে তাদের সঙ্গে বসে যায় আর এই সুন্দর পরিবারকে সুখে বাস করতে দেখিয়ে এই মুভির সমাপ্ত হয়। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।